আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা প্রত্যেকেই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত আজকেকার এই সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে হযরত, বিশেষ করে আশেপাশে গ্রাম থেকে পাড়া থেকে যে সমস্ত আব্বাজানেরা এসেছেন এবং আমার ভাইজান, পর্দার অন্তরালে ধার্মিকা, দিন দরদিনী, ইসলাম দরদিনী আমার আম্মাজানেরা, সকলকে জানাই আন্তরিকতা মুবারকবাদ। ভাইরা আমার, সর্বপ্রথমত ছোট্ট একটি কথা। আজ মাহফিল তৈরি করা হয়েছে, অনেকে বিরোধী আছে, মাহফিল তৈরি করে কি হইবে কি হইবে, মাহফিল করা যাবে না, বহু রকম কথা বলে থাকে। আজ বড় দুঃখ, যারা বিরোধিতা করে, করছে, করবে, এদের কারণ হলো একটা, আজ আমরা মাহফিল দিই কিন্তু মাহফিলে বসি না। আমি বলবো না মাহফিলে এসো বসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মারফতে হেদায়েতের বাণী, হেদায়েতের কথা প্রচার করিয়েছেন। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি তানার কথা রাসূল মারফতে বলিয়েছেন। তামাম মক্কাবাসীদের, মদিনাবাসীদেরকে আল্লাহ পাকের নবী বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। আজ তো ওই দিন আমাদের কাছে নয়। আজ এই বিশ্ব নবী দিবস উপলক্ষে সওয়াব রেসানের মজলিস, তামাম পৃথিবীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ এই সওয়াব রেসানের মজলিস। এখানে এসে বসলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? ভাইরা আমার, মহান স্রষ্টা রব্বুল আলামিন রাসূল মারফতে জানায় দিলেন, আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মত উম্মতানিরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলে গেলাম। পৃথিবীর বুকে যেখানে কুরআন হাদিসের কথা আলোচনা হয়, আমি মহান নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম, ওই মজলিসে বসার জন্য নিয়ত করে বাড়ির থেকে যখন কোনো ব্যক্তি বের হয়, অজুটা বানায়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপিটা দিয়া যখন ওই মজলিসের মধ্যে এসে প্রবেশ করেন, বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই ব্যক্তিটা বাড়ির থেকে যখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসলো আর এসে যখন মাহফিলের মধ্যে বসে গেল, আল্লাহ পাকের নবী জানায় দিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিয়ে গেলাম, ওই ব্যক্তির নামায় আমল থেকে প্রত্যেক কদমের বিনিময় 10টা করে সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ভাইরা আমার, শুধু কি তাই না, না না, মহান শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্বনবী, সরকারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন আরো জানিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যখন কোন ব্যক্তি এসে মজলিসের মধ্যে বসে গেল আর ওই মজলিসে যখন কথাবার্তা শুরু হয়ে গেল, কুরআন হাদিসের কথা আলাপ আলোচনা শুরু হয়ে গেল, এরপরে ওই ব্যক্তিটা এক পর্যায়ে দেখা যায় ঘুমাইতেছে। কিন্তু না না না, আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে বসে হুজুর সাহাবাদেরকে নিয়ে বলেছেন, ওই ব্যক্তিটা যখন মাহফিলের মধ্যে বসে গেল, মজলিসের মধ্যে বসে গেল, আর ওই ব্যক্তিটা যখন ঘুমের মধ্যে ব্যস্ত আছে, কোনো কথা শোনে না, কিছুই শোনে না, কিছুই বোঝেও না, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মারফতে জানিয়ে দিয়েছেন,
ওই ব্যক্তিটা ওখানে বসে বসে যত নিঃশ্বাস ফেলবে এবং নেবে, প্রত্যেক নিঃশ্বাস নেওয়ার দরুন মহান আল্লাহ 10টা করে সগীরা গুনাহ মাফ করে দেবে। ভাইরা আমার, আজ সমস্ত উলামায়ে হযরত একটাই কথা বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, দান করো, সাদকা করো, দান করো, দান করো। কেন বলে, কিসের জন্য বলে? ও আমার আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের মা, ও ভাই, ও বাবাজি, আমি একটু সংক্ষেপে 2-4টে কথা বলে যাই রে ভাই। মহান স্রষ্টা রব্বুল আলামিনের কথা মতো কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা বলা হয়েছে ওখানে রোজা যাকাতের কথাও বলা হয়েছে, যাকাত আদায় করো। আমার ভাইরা, যাকাত মানেই তো বুঝি না। আজ আমার অনেক টাকার মালিক, আমি অনেক অট্টালিকা করেছি, বিল্ডিং বালাখানা করেছি, গাড়ি বাড়ি সব কিছু করলাম, কিন্তু যাকাত যখন দিতে যাই আমার বড় কষ্ট। আমি এত পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, কেন এর থেকে যাকাত দিতে হবে? ভাইরা আমার, অনেক ব্যক্তি আছেন শান্তভাবে, অনেক ব্যক্তি আছেন খুশি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী যাকাত আদায় করে। আর অনেকে মনে করে জরিমানা, আমাকে জরিমানা করা হয়েছে এত টাকা থাকার কারণে। ভাইরা আমার, আজ যদি আমরা ভুল বুঝি আমাদেরকে শাস্তি, আমাদের শাস্তি কি হবে? আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়ে আমাদের জন্য শান্তিদায়ক জায়গা কি আছে? মহান স্রষ্টা মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে 2 নম্বর পারায় 2য় পৃষ্ঠায় জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ঈমানদার মুমিন মুত্তাকিন বান্দাগণ, তোমরা যখন ঈমান এনেছো, ঈমান যখন তোমাদের ভিতরে আছে, তোমরা ঈমানদার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। মহান স্রষ্টা রব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা যারা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি মহান স্রষ্টা রব্বুল আলামিন জানায়া দিলাম, তুমি যদি আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য 1টা মিনিট চেষ্টা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে পাওয়ার জন্য 2টা মিনিট দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন ভাবে মহান স্রষ্টা আমাদেরকে খেয়াল করেন, আমাদেরকে স্মরণ করেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, যখন কোন মায়ের সন্তান হারায়া গেল, পাওয়া গেল না, মা অনেক চিন্তিত হয়ে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, রাতে বিছানায় শুয়ে ঠিক কথা, কিন্তু চোখে ঘুম নাই। এরপরে যখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এমন করে যখন বছর কেটে গেল, বছর ঘুরে যখন আবার নতুন বছর চলে আসলো, এমন সময় দেখা যায় কিনা ওই হারানো সন্তানটা বাড়ির দরওয়াজায় রাত্র 12টার সময় এসে ধাক্কা দেয়, বলে মা দরজা খোলো। ভাইরা আমার, উলামায়ে হযরত বলেছেন, ওই মাটা আর ঘুমের মধ্যে না থেকে সন্তানের ডাকের আওয়াজ পেয়ে দরজাটা খুলে যখন দেখবে আমার সন্তান গেটের কাছে হাজির, ওই মা বেশিক্ষণ আর দেরি না করে আর জানতে চাইলো না তুমি এতদিন কোথায় ছিলে, কি করেছিলে, আর জানতে চাইবে না, রে বাবা তুমি এত রাত্রে কেন আমার বাড়িতে আসছো। আমার ভাইরা, উলামায়ে হযরত কিতাবের মধ্যে উদাহরণ দিয়ে বলেছেন, যেমন ওই গভীর রাত্রে মা সন্তানের বুকে টেনে মাথায় চুমা দিয়া বলে, রে সন্তান, তোমার জন্য আমার চোখের ঘুম চলে গেছে, আমার খাওয়াও উঠে গেছে, তোমার জন্য আমার সব শান্তি শেষ হয়ে গেছে, আমার কিছুই নাই, কিছুই নাই। এমন করে যখন সন্তানের মাথায় চুমা খায় আর চোখের পানি ফেলে, তখন সন্তান রে বুকে টেনে নেয়। ওই সন্তান যা কিছু অন্যায় করেছে, ভুল করেছে, মা সব কিছু ভুলে যাবে। মহান স্রষ্টা রব্বুল আলামিন ঠিক তদ্রূপ উলামায়ে হযরত বলেছেন, আমরা অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি,
গুনাহ এত করেছি, ওহদ পাহাড়ের সমতুল্য করে ফেলেছি, এত গুনাহ করেছি, যদি কোনো পৃথিবীর মানুষের কাছে যেতাম হয়তো আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, যা তোর মতো মানুষের আমাদের দরকার নাই, তোর মতো ব্যক্তির আমাদের দরকার নাই, এই রকম বলে আমাদেরকে বিতাড়িত করে দিত। কিন্তু না, আজ সারাটা জীবন গুনায় কাটালাম, জিনা করলাম, সুদ ঘুষের ব্যবসা করলাম, দাড়িটা কাটলাম, মাথায় টুপি দিলাম না, চুল সুন্নত অনুযায়ী কাটলাম না, নিজের পোশাকটা সুন্নত অনুযায়ী করলাম না। ভাইরা আমার, উলামায়ে হযরত বলেন, যখন ওই রকম একটা গুনাহগার ব্যক্তি এমন একটা মজলিসের মধ্যে এসে গভীর রাত্র যখন হয়ে যায়, আমার মাবুদের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক অত্যাচার করেছি, আজ আপনার কাছে মাফ চাই, আর গুনাহ করব না, জীবনে অনেক ভুল করেছি রে মালিক, আর ভুল করব না, আমাকে মাফ করে দাও। মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে কেমন করে মাফ করে দেয়? উলামায়ে হযরত বলেন, যেমন হারানো সন্তান পায়া মা অনেক খুশি, এত খুশি হয়েছে মায়ের চোখ দিয়া পানি। মহান স্রষ্টা আমাদের গুনাহগার উম্মাহ, গুনাহগার বান্দা বান্দিকে পেয়ে এত খুশি হয়ে যাবে, ওই গভীর রাত্র দেখবে না, সন্ধ্যা হয়েছে দেখবে না, ফজর হয়েছে, সকাল হয়েছে দেখবে না, মহান স্রষ্টা রব্বুল আলামিন রহমতের কোলে টেনে জানায়া দেবেন, রে বান্দা, এতদিন তুই আমার রাস্তায় আসিসনি, আমি আল্লাহ আমাকে ডাক দিস না বলে আমার কত কষ্ট, আজ এই কষ্ট সব ভুলে গেলাম, সব মুছে দিলাম রে বান্দা। আজ যখন আমার কাছে এসে আমারে ডাক দিয়েছো, এসো, তাড়াতাড়ি এসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের কোলে টেনে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। ভাইরা আমার, বড় দুঃখ হয়, আজ আমরা অনেক কষ্ট করে অর্থ শর্ত জোগাড় করে মাহফিল দিলাম, কিন্তু যখন মাহফিল শেষ হয়ে যায়, তাবারক নিয়ে বাড়িতে চলে গেলাম, ফজরের নামাজে দেখা যায় আমরা 10 জন নামাজে ছিলাম, হয়তো আবার 2 জন কমে গেছে, 8 জন হয়ে গেছে। আমি পায়ে হাত রেখে বলবো, রে ভাই, ও আমার আব্বাজান, এখনো সময় আছে, তওবা করে নামাজ আদায় করুন। নামাজের মধ্যে কি পাওয়া যায়, কি পাওয়া যায়? মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, নামাজটা যদি প্রকৃতপক্ষে তুমি আদায় করো, এই নামাজ আসার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের সমস্ত অসৎ কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। নামাজ যদি আজ আমরা ঠিক মতো আদায় করি, মুখে দাঁড়িয়ে আমরা ঠিক মতো দাড়িটা রাখি, মাথায় সুন্নত অনুযায়ী যদি টুপিটা আমরা রাখি, যখন বাড়ির থেকে রাস্তায় বের হব, আর আমার মুখে দাড়ি থাকার কারণে মানুষ আমাদের দেখে সালাম দেবে, মাথায় টুপি থাকার কারণে মানুষ আমাকে দেখে সালাম দেবে, ভালো বলবে। উদ্দেশ্য যদি আমার থাকে, গ্রামের মানুষ আমারে ভালো বলবে, অনেক সম্মান পাবো, অনেক আদর পাবো মানুষের